আমি চাপতে চলেছি এই পাহাড়ের সব থেকে উঁচু জায়গাটায়, যেটার উচ্চতা হলো 1250 ফুট। কিন্তু আমি কি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো? যদি টপ চূড়া যেতে যাও এখনো মোটামুটি 1 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা। কি বলবো ভাই, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। শুভ সকাল গাইজ, যেটা বলছিলাম হঠাৎ করে শুশুনিয়া পাহাড় যাওয়ার প্ল্যান হয়ে গেছে। ফটাফট ছুটে ছুটে বেরিয়েছি, কারণ হঠাৎ প্রোগ্রাম লাস্ট টাইমে, একদম লাস্ট টাইমে, তো বেশি টাইম নেই, 5 মিনিট টাইম আছে হাতে, ফটাফট যেতে হবে। এই বাসটাই আমরা মেনলি যাবো এখন শুশুনিয়া পাহাড়। আর হ্যাঁ, ওখানে আমাদের একটা স্যার নিয়ে যাচ্ছিল পিকনিক করাতে। তো গাইজ এখানে একটা চায়ের রেস্টুরেন্ট, এখানে আমরা চা পানি কিছু একটা খাবো, জল খাবার খাবো, দেন বাকি জার্নিটা করবো। দাদা কাকা, আমার এই ছোট ভাই আমাকে বলছে আমাকেও নিতে হবে, অবশ্যই নেবো। আমার ছোট ভাই বলে পটাচ্ছি, কারণ হচ্ছে ওই ক্যামেরাটা একটা ক্যামেরাম্যান তো দরকার। कैसे लोग रहते हैं यार यहाँ पर। এনার্জিটাই আলাদা, এরকম ড্যান্স সাধারণত দেখা যাবে না, এইগুলো খুব কম রিয়ার কেস। গাইস জাস্ট লুক এট দিস, ওই দেখো পাহাড়, চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, মানে শুশুনিয়া পাহাড়ে। ড্রেস চেঞ্জ করবো এন্ড গাইস ওই দেখো পাহাড়। মানে এখন খাবার দিচ্ছে, টিফিন দিচ্ছে, তো দেখি কি টিফিনে কি আদেও লেগেছে অনেকক্ষণ ধরে। হাবুকে দুটো লুচি দিয়েছে, হাবু খাবার টেস্ট কেমন? ভাই খুব ভালো একটা ছেলে, যেটা আমি মিথ্যা কথা বলছি, যাই হোক একদম ইन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। এখন চলছে খাওয়া দাওয়া। এটা খাবার পরই আমরা যাবো, ওই দেখো দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়, ওখানে যাবো। বাকি ভিডিও তোমরা ওখানে দেখতে পাবে। এখন আমরা ওই পাহাড়ে উপরে যাবো। আগে মনে হচ্ছে এখানে একটা মেলা আছে, তো মেলাটা একটু দেখতে দেখতেই মেনলি ওখানে। এখানে আছে একটা মন্দির, এখানে খাবারের জল পাওয়া যায় আর কি। তো এই দেখো খুব সুন্দর একটা জায়গা। তখন দেখে মনে হচ্ছে যে পাহাড় চড়ছি, এবারই হবে আসল খেলা। দেখা যাক কতটা উঠতে পারি। এখনো পর্যন্ত যা বুঝতে পারছি পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। লাস্ট একটু করে চললাম ভাই, তার মধ্যে অবস্থা আমার খারাপ হয়ে গেছে অলমোস্ট। দেখা যাক কতটা উঠতে পারি। যেতে যাও এখনো মোটামুটি 1 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা। এখন সামনেটা যেতে যাও তাহলে মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে, আর ওটা 1.5 ঘন্টা লাগবে। টপে যাবো, টপে যেতে এখন 1 থেকে 1.5 ঘন্টা, এখন 1.5 ঘন্টা ধরো। 1.5 ঘন্টা জাস্ট কি বলবো ভাই, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এখনো হাফও আসেনি মনে হয়, 3 ভাগের 1 ভাগ এরকম হবে হয়তো। তার মধ্যেই পুরো অবস্থা খারাপ। পুরোটা কি করে উঠবো, এটা হচ্ছে সব থেকে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ভুল চ্যালেঞ্জ নিয়েছি ভাই, ভুল চ্যালেঞ্জ। চলো জোশ নিয়ে আসো। পারবো না, যারা উঠে এসছে তারা বলছে অনেক দূর, কিন্তু ভাই আমার কাছে ক্লিয়ার কথা, কারণ যেহেতু চ্যালেঞ্জ করেছি তাই উঠবোই, যাই হয়ে যাক। একটু এই ভাইটার কথা শুনে আমি প্রচন্ড খুশি হয়, কিন্তু আমার এই খুশিটা বেশিক্ষণ থাকে না, কারণ একটু পরেই আমি বুঝতে পেরে যাই যে ভাই এই পাহাড়টার কথা বলেছিল। একটা চূড়াইতে এসছে, পেটে 4 হয়ে যাচ্ছে। এর উপরেও আছে একটা বড় পাহাড়, যেটা চাপাটাই হলো আমার চ্যালেঞ্জ। ওই দেখো ওখানে আমাদেরকে যেতে হবে। দেখো এখানে আবার নামতে হচ্ছে আমাদেরকে, যে পাহাড়ে উঠবো তা নয়, নামছি আবার উঠতে হবে। ভাই মোর জায়গা মে अभी तो তোমাকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। এই মুহূর্তে আমার পায়ে প্রচন্ড পরিমাণ যন্ত্রণা করছিল, আর উপরে যেতে একদম ইচ্ছা করছিল না। আছে মাত্র 230 মিটার না কত ওখানে লেখা ছিল। রাস্তাগুলো কত কষ্টকর, মানে উঠতে আমাদের কত কষ্ট হচ্ছে।
মানে একটাও তো সোজা না, না সিঁড়ির মতো রাস্তা না। ও ভাই এরকম জায়গা যারা উঠছে আমাদের মতো বয়সের ছেলেদের জন্য তাও ঠিক আছে, কত বেশি পুরো বয়সের লোকরাও চাপছে। অফ টু দেম। এখন অলমোস্ট অনেকটা পাহাড়ের উঁচুতে আছি, আর এই দাদা এখানে মানে সব টুস বেসছে, সব ভাইরা মিলে যাবো আরো উপরে, কারণ এনার্জির একটু দরকার ছিল। গাইস দেখো এখনো উঠছি, এখনো কতটা উপরবেলাই জানে। তো ফাইনালি আমরা চলে এসেছি পাহাড়ের পুরো সব থেকে যেটা উঁচু জায়গা, সেটা হলো এখানেই, মানে এখানটা নয়, ওখানে একটা মন্দির আছে। তো মন্দিরটাকেই দাদারা বললো, এখানে দাদারা বললো যে ওখানেই নাকি সব থেকে টপ, দ্য চ্যালেঞ্জ ইজ ডান। অনেকেই উঠছে, এমন কিছু বড় ব্যাপার না, বাট আমরা তো কোনোদিন এরকম কিছু করিনি, তাই না? তো আমাদের ক্ষেত্রে এটা অনেক বড় একটা বিষয় যে এত যে বড় উঁচু জায়গায় উঠতে পেরেছি, ভেবেছিলাম পারবো না। অনেকেই হয়তো নিচে থেকেই পালিয়ে যাচ্ছে, বাট আমরা পেরেছি। সব থেকে উঁচু যেটা জায়গা শুশুনিয়া পাহাড়ের, সেটা হলো এটাই। চ্যালেঞ্জ ডান। এবার যাবো নিচে ভাই, টুকটুক করে নিচে নামবো। আসার সময় যেমন এনার্জিটা ছিল এখনো ততটাই আছে, একটু কমে গেছে। আমরা ওইখানে গেছিলাম ভাই। তো ফাইনালি ট্রেকিং ডান। এবার চলো যে খাওয়া দাওয়া করি গা। খাওয়া দাওয়ার মানে কোনো ইচ্ছা নাই এখন আপাতত, বাট খেতে হবে। যেখানে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, ঠিক আছে, এটা যখন খুলবে তখন রিভিউ দেবো ভালো করেই। একটা ব্যাচের খাওয়া শেষ হলো, এবার আমরা বসবো, খাবো ভাই, খিদে লেগেছে। চারটার সময় খেতে বসছি ভাই, সত্যি ভাই, মানে ঘোরার পেছনে সবাই ঘুরতে ব্যস্ত, তো খাওয়ার খেতে কেউ আসেই নাই। তো বিরিয়ানির টেস্ট কিন্তু ভালো হয়েছে, মানে ভালো হয়েছে, কিন্তু চালটা একটু সেদ্ধ, আর একটু সেদ্ধ, বাট ঠিক আছে, খেতে ভালো। দেখো পুরো সন্ধে হয়ে গেছে, আর বাসেও অলমোস্ট সবাই চেপে পড়েছে, ঠিক আছে। বলছিলাম বাস ছেড়ে দিচ্ছে, এবার বাসে চাপবো। অনেক বেশি এনজয় করলাম, অনেক বেশি মজা করলাম। শুশুনিয়া টাটা।